হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা সবসময় ভালো থাকুন সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ব্লগ। তো সবসময়ের মতো ব্যস্ততার জীবন শুরু। তো প্রতিদিন সকাল হওয়া মানেই প্রতিদিনের কাজকর্ম শুরু হয়ে যায়। তো আমি সামিকে আজ শুধু সিরিয়াল খেতে দিয়েছি সকালবেলা। তো ওকে খেতে দিয়ে আমি এখন একটা ড্রিঙ্ক করব। তো আমি সকালবেলা আর ঘুমের আগে যে ড্রিঙ্কটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, আর সেই সাথে আমি 2 টেবিল চামচ করে এখানে র অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে দিয়েছি, আর দিব 1 টেবিল চামচ র হানি। এই ড্রিঙ্কটা খাওয়ার কিছু উপকারিতা আছে, যেটা আর কি আমি ওভাবে বলবো না যে এটা খেলে আপনি এতদিনে স্লিম হয়ে যাবেন কিংবা আপনার এই রোগ সেরে যাবে সেই রোগ সেরে যাবে। তবে এই ড্রিঙ্কটার কিছু উপকারিতা আছে যেটা আমি জেনেই খাই। তো তা হচ্ছে এভাবে খেলে যাদের যে আর কি ব্যাড কোলেস্টেরল আছে, তারপর ব্লাড প্রেশার, তো এটা কমাতে সাহায্য করে। এরপরে হজম শক্তিতেও কিন্তু অনেক সাহায্য করে এই ড্রিঙ্কটা, মানে অ্যাপল সাইডার ভিনেগারটা। এরপরে এটা কিন্তু ওজন কমাতেও অনেকটা সাহায্য করে, পেটের মেদ কমাতে। তবে একদিনই এটা রেজাল্ট পাওয়া যায় না, কিংবা 1 সপ্তাহে না। অনেকেই আছে যারা কিছু ড্রিঙ্কস দিয়েই বলে যে এই ড্রিঙ্কসটা করলে 1 সপ্তাহে আপনার ওজন কমে যাবে, এত কেজি কমে যাবে, অত কেজি কমে যাবে, অথবা এই ড্রিঙ্কটা করলে একদম স্লিম হয়ে যাবেন 1 মাসের মধ্যে। আসলে এটা কখনোই সম্ভব না। কোনো ড্রিঙ্কই আপনি যদি এক্সারসাইজ না করেন, তারপরে ডায়েট না করেন, তবে কখনোই কোনো ড্রিঙ্কসে আপনাকে এতটা স্লিম পর্যায়ে নিয়ে যেতে পারবে না, যেটা আমি মনে করি। আমার এই ড্রিঙ্কটা করার পেছনে একটাই কারণ হচ্ছে কিছু হেলথ বেনিফিট। আর আমি কিন্তু একটু ওয়েটও আর কি আমার কমেছে, যেটা সত্য কথা। কারণ আমি কন্টিনিউ করেছিলাম লাস্ট কয়েক মাস। তো সেখানে আমি দেখেছি যে আমার ওয়েটও কিছুটা কমেছে। আর যার ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যার ভালো লাগবে না ট্রাই অবশ্যই করার দরকার নেই। কিছু সাইড এফেক্টও আছে এটার। যদি ওয়ার্ম ওয়াটার ছাড়া খাওয়া হয় শুধু, তখন কিন্তু দাঁতের এনামেল নষ্ট হয়, তারপর ঠোঁট বার্ন করে, ঠোঁটটা বার্ন করে, স্কিন বার্ন করে। তো এজন্যই কিন্তু মিক্স করে খাওয়ারই এটা নিয়ম আর কি, আমি যতদূর জানি। তো কারো ভালো না লাগলে খাওয়ার দরকার নেই বলছি, যে কারণে সেটাও আমি একটু পরেই শেয়ার করব। তো যাই হোক, আমরা সকালবেলা আমার আই ক্লাসটা পিক আপ করার জন্য আসি। তো মাঝখানে আবার আমি তো কিছু খাইনি, ডানকিন থেকে কিছু খেয়ে নিয়েছি। আর এখন আবার যাই, আমাদের গ্রোসারি শপিং আছে। তো গ্রোসারি শপিং করে আবার বাসায় যাব। এই যে আমরা মান্নান গ্রোসারিতে এলাম আজ। মান্নান গ্রোসারির কথা আরও আগে বলেছিলাম, বাট ভিডিও আর কখনো নেওয়া হয়নি। তো আমরা একটু তাড়াহুড়ো করি আজ বাজারটা নিয়েছি। আমি একটু বাজারটা টাইম নিয়ে করি সবসময়, বাট আজ মাত্র 20 মিনিটের মধ্যে বাজার সব কমপ্লিট। সব না আর কি, আমার লিস্টে যা ছিল সেখান থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলো আর কি বেশি দরকার ছিল সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর বাকিগুলো সানির ড্যাডির যেদিন ডে অফ থাকে আর কি, সোমবারে, সেদিন বাকিগুলো নিয়ে নিব। তো আজ আবার আমাদেরকে বাসায় দিয়ে সে ক্লাসে দৌড়াবে, কারণ সে অল টাইম দৌড়ের উপরই থাকে। তো যে কথা বলছিলাম, যে ড্রিঙ্কটার ব্যাপারে, কারো ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন, আর ভালো না লাগলে ট্রাই করার দরকার নেই।
কথা বলার কারণ হচ্ছে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি আমার একটা পছন্দের রেস্টুরেন্টে খেতে যাই হিবাচিতে। তো ওখানে আমি বলেছিলাম এখানকার ফুড আর কি হালাল, ওদের কাছে হালাল ফুড চাইলে ওরা চিকেন আর বিফ এটা হালাল দেয়। তো একটু পরে কথা বলি। আবার এই যে অ্যাম্বুলেন্স এখানে দেখা যাচ্ছে, তো এরকম প্রত্যেকটা এরিয়াতেই অ্যাম্বুলেন্স একদম 24 আওয়ার্স থাকে, যাতে ওরা কল পেলে ওই এরিয়া থেকে সাথে সাথে যে ট্রিটমেন্ট করতে পারে, বা যদি এমার্জেন্সিতে হসপিটাল নিতে হয় ওরা নিয়ে যায়। তো যাই হোক, আবার এই যে বাজারগুলো শেয়ার করছি। এখানে লাল শাকটা অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছে করছিল, বাট পাওয়া যাচ্ছিল না। অনেকবারই আর কি খুঁজে দেখেছি লাল শাক আছে কিনা, বাট পাইনি কখনোই এর মধ্যে। এমনকি যে ফ্রোজেনটা থাকে সেটাও পাইনি। তো আজ হঠাৎ করেই মান্নানে দেখি যে লাল শাক, আমি পুরোটাই নিয়ে এসেছি যতটুকু ছিল আর কি। তো এই যে আজকের বাজারটাও শেয়ার করলাম, যেগুলো আর কি দরকার বেশি ছিল সেগুলোই নিয়ে এসেছি বললাম। তো যাই হোক, যে কথা বলছিলাম যে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছি যে আমার পছন্দের রেস্টুরেন্টে যাই হিবাচিতে। তো ওখানে আমি বলেছিলাম যে এখানে হালাল আর কি ফুড পাওয়া যায়। তো সেটা বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু হালাল রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে জানে না তারা, যে কারণে ভালো রেস্টুরেন্টে তাদের অনেকেরই যাওয়া হয় না। তো সে কারণেই কিন্তু আমার শেয়ার করা। এটার মানে এটা না যে আমি কাউকে বলেছি যে হ্যাঁ আমি এখানে খেতে যাই, তোমরাও আসো, কিংবা তোমরা চলো। এখানে আমার কি বেনিফিট আছে? আমি জাস্ট যেটা করি সেগুলো এখানে আমি শেয়ার করি। এখানে আমি কি রান্না করি, কোথায় ঘুরতে যাই, কোথায় খেতে যাই, সব কিছুই আপনাদের সাথে সব কিছু বলবো না আমি, কারণ 24 আওয়ার্স তো আমি আপনাদের সাথে শেয়ার করি না। জাস্ট কিছু কিছু পার্ট, যেটা বড়জোর 20 মিনিট হয়তো শেয়ার করা হয়। তাও আমার কিন্তু খুব একটা 20 মিনিটের ভিডিও তেমন আপনাদের সাথে আমি শেয়ার করিনি, মানে খুব বেশি একটা শেয়ার করিনি, হয়তো দু একটা আছে। তো বেশিরভাগই 15 মিনিট 16 মিনিট এরকম ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, যে লোক কমেন্ট করেছে তার নাম হচ্ছে পারভেজ হক। তো সে আসলে ছেলে কি মেয়ে আমি জানি না, আর ওটা জানারও আমার কোনো ইচ্ছে নেই তার কথাবার্তার ধরন দেখে। তো সে বলল যে আমরা ব্লগাররা যাই বলি সব কিছুই সবাইকে বিশ্বাস করতে হবে কিনা, কিংবা আমি সবাইকে ইডিয়েট মনে করি কিনা, যে আমি বলেছি এখানে হালাল ফুড পাওয়া যায় এজন্য সবাই সেখানে খেতে যাবে। আমি কেন সবাইকে এখানে আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি সবাইকে এখানে ডেকেছি যে হ্যাঁ আসো তোমরা খেতে আসো, আর সবাই গেলেই আমার বেনিফিট কি, আর না গেলেই আমার বেনিফিট কি? আমার ভিডিওটা দেখে একটা মেয়ে ওখানে আর কি কমেন্ট করেছে, ও যেতে চায় যেহেতু ওখানে হালাল ফুড পাওয়া যায়। সে তো অনেক নাইসলি বলেছে যে আপু অ্যাড্রেসটা দিবা কিনা, যে আমি যেতে চাই ওখানে। সাধারণত তো এখানে খুব একটা হালাল ফুড পাওয়া যায় না। তো সে জানে না বিধায়ী তো এই কথাটা বলেছে, আপনার মতো তো এভাবে করে বলেনি যে সবাই সবাই বিশ্বাস করা না করা। মনে হয় যেন আমি আপনার সাথে এখানে মিথ্যে কথা বলেছি, আর মিথ্যে কথা বলে আমার এখানে কি বেনিফিট সেটা আসলেই আমি বুঝিনি আপনার কমেন্টের মাধ্যমে। এনিওয়েজ, আর যদি আপনি একটা সুন্দর করে কমেন্ট করতেন অবশ্যই আপনাকে আমি অনেক সুন্দরভাবেই রিপ্লাইটা দিতাম। আমি সাধারণত কেউ উল্টোপাল্টা কথা বললে তার রিপ্লাই করি না, আর খুব একটা ওভাবে পাইও না। এরকম আপনার মতো দু একজন মাঝে মাঝে এরকমের উল্টাপাল্টা কথা বলে, হয়তো গত 3 মাসে 3 থেকে 4টা কমেন্ট আপনার মতো আমি পেয়েছি। বাট আপনি আজ আমাকে সত্য মিথ্যার একটা পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন, যে কারণে আপনাকে আমি রিপ্লাইটা দিতে বাধ্য হয়েছি। তবে আপনার কথা শুনে মনে হলো যে আপনি ইউএসএতেই থাকেন। তো আপনি এখানে থেকে কিভাবে যে আপনার মন মানসিকতা এতটা মানে কি বলবো আর, এ ধরনের হয় কিভাবে আমি জানি না। কিছু মানুষ আছে না যে কারো আর কি ভিডিওর নিচে যে দিয়ে দেয় একটা কমেন্ট করে আর হয়ে গেল, সেটা ভেবে নেয় যে আজে বাজে কথা লেখে। তো আপনি কিন্তু সে ধরনের মানুষের পর্যায়ে পড়ে গেলেন। তো বাকিটা আপনি ভেবে নেবেন।
যে আমি কোন পর্যায়ের মানুষের কথা বললাম। আর আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি কখনো আমার ভিডিওতে কখনো কমেন্ট করবেন না। দেখুন না দেখুন আপনার ব্যাপার, আপনাকে বলবো না দেখবেন না বা দেখেন, কোনো কিছুই বলবো না। বাট আপনি ইগনোর করেন। আমার ভিডিও যেহেতু আপনার কাছে ভালো লাগে না কিংবা বিশ্বাসযোগ্য না, তো আপনার আমার ভিডিও দেখার কোনো আসলে প্রয়োজন মনে করি না আমি এখানে। কমেন্ট তো দূরের কথা। আসলে অনেক কথা বলে ফেলেছি। যে যখন কষ্ট পায় সেই আসলে বুঝতে পারে যে সে কতটুকু হার্ট হয়েছে। আর হার্ট না হলে আমি অবশ্যই এসব কথা বলতাম না, কারণ যেহেতু আমাকে সত্য মিথ্যার একটা পর্যায়ে নিয়ে কথা বলা হয়েছে। তো যাই হোক, আসলে আর কথা বাড়াতে চাই না। আমার রান্না অলরেডি শুরু করে দিয়েছি আরও আগে। আমি লাল শাক সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি জাস্ট একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর সাথে কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে সেদ্ধ করে এখন আমি শাকটাকে বাগার দিব। তবে বাগার দেওয়ার সময় আমি একটু চিংড়িও কষিয়ে নিব, কারণ চিংড়ি মাছটা দিয়েই লাল শাকটা ভাজি করব। আর এখানে আমি লাউ দিয়ে চিকেন রান্না করব, তো মশলাটা কষিয়ে নিয়েছি। আর চিকেন রান্নার জন্য যে মশলাগুলো দরকার সবাই জানেন। আরও আমি চিকেন অনেকবার রান্না করেছি আমার ব্লগে। আর কি যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তো জানেন আমি কিভাবে রান্না করি। আর এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি, এখন লাউয়ের সাথে চিকেন ভালো করে কষিয়ে নিব। আর এদিকে এই যে চিংড়ি মাছটাও কষিয়ে নিচ্ছি লাল শাকের জন্য। এখানে আমি জাস্ট একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। একটু আগে দেখেছেন আমি শাকটা একটু ভেঙে নিয়েছি সেদ্ধ করার পরে। তো এভাবে আমাদের বাসায় রান্না করা হতো, তো আমিও সেভাবেই রান্না করি আর কি, বাসায় যেভাবে দেখেছিলাম। আর লাল শাকটা মাছের কাছেও কিন্তু অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে। কিছু কিছু মাছ আছে যেগুলোর সাথে লাল শাকটা অনেক ভালো লাগে খেতে। এখন আবার এই যে চিকেনে আমি পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানোর পরে। আমি এখন 3 জন আপুর কমেন্ট পড়ব আর তাদের নামও বলবো। আপুরা আসলে আমার দুটো রেসিপি ট্রাই করেছে আর তাদের কাছে ভালো লেগেছে, যে কারণে আপুরা আবার আমাকে কমেন্ট করে জানিয়েছে। তো আপুদের কমেন্ট পেয়ে আমার এত ভালো লেগেছে যে ভালো লাগাটা আপনাদের সাথে সবার সাথে আমি শেয়ার করব এখন। আসলে এটা হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, বাট এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ এটাই আমার সার্থকতা। প্রথম হচ্ছে নাইমা আহমেদ, সে লিখেছে আপা খুব প্রন উইদাউট গার্লিক, ইট টার্নড আউট গুড, আই ইউজ টু ইউজ বোথ গার্লিক অ্যান্ড জিঞ্জার বিফোর। এরপরে হচ্ছেন নাজমুন নাহার, আপু লিখেছেন আমিও এইভাবে রান্না করেছি, সত্যি অনেক মজা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে লিখেছেন অচেনা পথের অবুঝ বালিকা, আপু আমি শুটকি রান্না করছিলাম, খুবই মজা হয়েছিল। এরপরে একটা ভাইয়ের কমেন্ট পড়ব, নাসির হোসেন, সে লিখেছে ইটস ভেরি নাইস আপু, আমি আপনার অল ব্লগ দেখি আপু, আপনি আমার নেমটা বলবেন। তো এই যে নাসির হোসেন ভাইয়া, আমি আপনার নামটা বলেছি। আর হচ্ছে যদি কেউ কমেন্টে তার নামটা বলতে বলেন, অবশ্যই আপনি ছেলে না মেয়ে সেটা আমাকে কমেন্টে উল্লেখ করে দিবেন, যাতে আপনাদের নামটা বলতে আমার সুবিধা হয়। কারণ আপু বা ভাইয়া যখন বলি আমি নিজেই কনফিউজড হয়ে যাই। তো যাই হোক, এখন আমি যে লাউয়ের ছোলা সেটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, সেজন্য আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিলাম, আর সেই সাথে চিংড়িও একটু পানি সহ দিয়ে দিয়েছি। তো চিংড়িটা আমি একটু ভালো করে কষিয়ে
লাউয়ের ছোলাগুলো দিয়ে দেব। যে ৩ জন আপুর আমি কমেন্ট পড়েছি, তো প্রথম নাইমা আপু, সে আমার যে চিংড়ি মাছের রেসিপিটা আছে যেখানে আমি গার্লিক ব্যবহার করিনি, তো সেই অনুযায়ী আপুটা রান্না করে সেটা তার কাছে অনেক ভালো লেগেছে, যে কারণে আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর বাকি দুজন আপু, নাজমুন নাহার আপু আর রচনা পথের অবুজ বালিকা, তারা শুটকি যে রেসিপিটা শেয়ার করেছিলাম কয়েকদিন আগে, লইট্টা শুটকি ভুনা, তো সেটা তারা ট্রাই করেছে। তো সেটাও তাদের কাছে ভালো লেগেছে। তো এই যে কমেন্ট যে তারা আমাকে করেছে, এটা যে আমার কাছে কত বড় পাওয়া, সেটা আমি আসলে বলে হয়তো বোঝাতে পারবো না, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এটাই আমার অনেক বড় একটা সার্থকতা। আজ হয়তো ৩ জন আপু ট্রাই করেছে, কাল হয়তো আরও কয়েকজন আপুরা ট্রাই করবে। আর যখন এভাবে দু একটা আমাকে কমেন্ট করবে, আর সেই কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই। তো আপুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ইচ্ছে করলেই আমাকে না জানাতেও পারতে, তো তোমরা আমাকে জানিয়েছো, যে কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমরা সবসময় অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ভাজিটা শেষ, আমি এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর কচি লাউয়ের এই ছোলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে শীতের সময় কিন্তু অনেক ভালো লাগে খেতে। যদিও এখনও এখানে শীত আছে, তাই এসব সবজি কিন্তু খুবই মজা লাগে। যদিও সারা বছরই পাওয়া যায় এখানে, গরমের সময় পাওয়া যায়, শীতের সময়ও পাওয়া যায়, তারপরেও একটু কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে সবজিগুলো খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।